আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, লিচু গাছে কলম করার সবচেয়ে সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে শেখাবো। এই পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে খুব সহজেই লিচুর ডাল থেকে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো লিচুর ডাল থেকেই আপনি চারা তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে, এবং এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট আছে, এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, লিচুর চারা তৈরি করার জন্য এখানে আমি যে ভ্যারাইটি ব্যবহার করছি এটা আতা বোম্বাই। দেখতে অনেকটা ভাদুরি আতার মতো এবং এর বীজটা অনেকটাই ছোট হয়। এর বাজার মূল্যটা অনেক বেশি এবং কমার্শিয়ালভাবেও এটি চাষ হয়। প্রথমে আমি এই ডালটিকে নির্বাচন করেছি। সর্বপ্রথম যে ডালটিতে কলম বাঁধতে হবে সেই ডালটি নির্বাচন করতে হবে। এখানে আমি যে ডালটি ব্যবহার করেছি এই ডালটি খুব বেশি পুরানো না এবং খুব বেশি নতুন না। এ ধরনের ডাল সর্বদা নির্বাচন করতে হবে গুটি কলম বা এয়ার লেয়ারিংয়ের ক্ষেত্রে। এরপরে উপরের অংশটা রিং করে কেটে নিতে হবে ভিডিওতে দেখা পদ্ধতি অনুযায়ী। নিচের অংশটাও ঠিক একই পদ্ধতিতে কেটে নিতে হবে, আপনারা এভাবে কেটে নেবেন। আর আজকের এই ভিডিও আমি একটু স্পিড বাড়াবো না বা স্কিপ করে দেব না, কারণ বিস্তারিত দেখানো হয়েছে আজকের এই ভিডিও। আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লিচুর ছাল উপর এবং নিচে কেটে নেওয়ার পর লম্বালম্বি এটা চিরে নিতে হবে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী। তারপরে এই পুরো ছালটিকে তুলে ফেলতে হবে। এই পদ্ধতিটা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করলে কলমটি 100% সফল হওয়ার সম্ভাবনাই বেশি। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটা গাছের ছালের নিচে থাকে ক্যাম্বিয়াম লেয়ার, সেটাকে ঘষে তুলে দিতে হয়। সেটাকে ঘষে তুলে দিলে তারপরেই কলমটা সাকসেস হবে বা শিকড় বার হবে। আর যদি এই লেয়ারটি তুলে না দেওয়া হয় তাহলে এখান থেকে নতুন ছাল তৈরি হয়ে যেতে পারে। এজন্য এটিকে ঘষে দিতে হবে। এটাই হলো মেন স্টেপ, এটাকে অবশ্যই ফলো করতে হবে। এজন্যই আমি খুব ভালোভাবে ক্যাম্বিয়াম লেয়ারটাকে তুলে নিচ্ছি। ক্যাম্বিয়াম লেয়ারটি তুলে নেওয়ার পর কাঠের যে গুঁড়া অংশ থাকবে এটাকে সাফ করে নিতে হবে। তারপরে এই অংশে রুট হরমোন প্রয়োগ করতে হবে। রুট হরমোন হিসেবে আমি এখানে কাটিং এইড ব্যবহার করছি, এটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই কাটিং এইড যদি না থাকে তাহলে আপনাদের কাছে অ্যালোভেরা নিশ্চয়ই হবে। অ্যালোভেরা জৈব রুট হরমোনের উৎস। এছাড়াও দারুচিনি গুঁড়া করে ব্যবহার করা যেতে পারে, মধু ব্যবহার করা যেতে পারে রুট হরমোন হিসেবে। এবং আপনি যদি রুট হরমোন ব্যবহার না করেন তবুও কিন্তু এখান থেকে শিকড় বার হবে, কিন্তু শিকড়ের পরিমাণটা কম হতে পারে। আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম, সেটাতে আমি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি এবং তাতেও প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছিল। আপনি যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। গুটি কলমের উপাদান হিসেবে আমি কোকোপিট ব্যবহার করছি। আপনারা কোকোপিট ব্যবহার করার চেষ্টা করবেন, এটাতে রেজাল্ট খুব ভালো হয়। যদি কোকোপিট না থাকে আপনারা বেলে দোআঁশ মাটি ব্যবহার করবেন। বেলে দোআঁশ মাটিটাকে ছেনে কাদা করে নেবেন, তারপরেই সেটা ব্যবহার করবেন। আর কোনো কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন নেই। আর আপনি যদি শুধুমাত্র কোকোপিটে করতে চান তাহলেও শুধুমাত্র কোকোপিট দিয়েও এভাবে কলম করে নিতে পারবেন। দুটোতেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আগের ভিডিওতে আমি বেলে দোআঁশ মাটি ব্যবহার করেছি, সেটা কাদা করে নিয়ে তারপরেই আমি লিচু গাছের কলম তৈরি করেছি, সেটাও 100% সাকসেস হয়েছে। আপনারা এই দুটি উপাদানকেই ব্যবহার করতে পারেন। তারপরে সুতো দিয়ে খুব ভালোভাবে এটাকে বেঁধে দিতে হবে। আপনারা খুব টাইট করে এটা বাঁধবেন যেন এটা নড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলেই আপনার কলমটা সাকসেস হবে। এবং খুব টাইট করে আমি এই কলমটিকে বেঁধে নিচ্ছি। এটাই হলো গুটি কলম করার সঠিক পদ্ধতি। আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে খুব ভালো সাকসেস পাবেন। এখানে কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন এই কলমে কি পানি দেওয়ার প্রয়োজন হবে? সুপ্রিয় দর্শক, এই কলমের যে উপাদান আপনি ব্যবহার করবেন সেটা যদি খুব শুকিয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে পানি প্রয়োগ করতে হবে। আর যদি সেটা শুকিয়ে না যায় তাহলে পানি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। কলমের উপরে চাপ দিলেই বুঝতে পারবেন সেটা ভেজা আছে কি না। সুপ্রিয় দর্শক, ফিরে আসছি কলম করার 30 দিন পর।
30 দিন পরের অবস্থা আপনাদের সামনে, এটাতে শিকড় গজিয়ে গেছে আর এটাকে আমি এবার কেটে নেব। 30 দিনের মধ্যে যদি এটাতে শিকড় বার না হয় তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 30 বা 50 দিন পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। এর ভিতরে অবশ্যই এটাতে শিকড় বার হবে এবং যদি এর চেয়েও দেরি হয় তাহলে আপনারা খুলে দেখতে পারেন এটাতে শিকড় বার হয়েছে কি। এবার আমি এই গাছটিকে রোপণ করে দেব। এর আগে অবশ্য এটার পলিথিনটাকে খুলে নিতে হবে এবং কি পরিমাণে শিকড় বার হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। প্রথমে সুতোটাকে কেটে নিচ্ছি। সুতোটাকে কেটে নেওয়ার পর এটাকে আমি খুলে নেব আর তারপরে যে পলিথিন থাকবে সেটাকেও খুলে নিতে হবে। সুপ্রিয় দর্শক, অনেকের প্রশ্ন থাকে গুটি কলমের চারা রোপণ করার পর সেটা মারা যায়। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আমি কিভাবে এই চারাটিকে রোপণ করছি আর রোপণ করার পরেও আপডেট দেওয়া আছে চারাটি মারা গেছে কি জীবিত আছে সেটা আপনারা অবশ্য দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, গুটি কলম সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই কলমটিতে প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে এবং এটার মরার চান্স অনেকটাই কম। এর শিকড় যদি তুলনামূলকভাবে কম হয় তাহলে গাছটি মারা যেতে পারে এবং যত শিকড় বার হবে গাছটি তত দ্রুত মাটির সাথে শিকড়টাকে মানিয়ে নেবে এবং গাছটি কখনোই মরবে না। এবং এই একটি কাজ করতে হবে, যদি পাতা থাকে তাহলে সেই পাতাগুলিকে ছেটে দিতে হবে। যত পাতা থাকবে গাছ ততটাই পানি সংগ্রহ করার চেষ্টা করবে, এজন্য গাছটি ঝিমিয়ে যেতে পারে। এজন্য অল্প সংখ্যক পাতা রেখে সব পাতাগুলিকেই কেটে দিতে হবে। এদিকটা অবশ্য লক্ষ্য রাখতে হবে সব ধরনের গাছের ক্ষেত্রেই। আমার এই কলমটি রেডি হয়ে গেছে রোপণ করার জন্য। এবার এটাকে আমি রোপণ করে দেব। রোপণ করার জন্য আমি যে পটিং মিডিয়া ব্যবহার করছি এটাতে 50% জৈব সার আছে এবং 50% বেলে দোআঁশ মাটি। এই দুটি উপাদান প্রয়োগ করতে হবে এবং সামান্য পরিমাণে ছত্রাকনাশক আপনারা এই মাটিতে প্রয়োগ করতে পারেন, তাহলে ছত্রাক লাগার ভয়টা একেবারেই থাকবে না। তারপরে কলমটিকে রোপণ করে দিতে হবে। যেভাবে আমরা চারা গাছ রোপণ করি ঠিক এই পদ্ধতিতেই রোপণ করতে হবে। তারপরে এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং পানি যখন প্রয়োগ করবেন তখন একটু বেশি মাত্রায় পানি প্রয়োগ করবেন, তাহলে এই কলমটা মরার চান্স একেবারেই কমে যাবে। ব্যাস, এইটুকু পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই লিচুর ডাল থেকে চারা তৈরি করতে পারবেন গুটি কলমের মাধ্যমে এবং এই পদ্ধতি ব্যবহার করে আপনারা লেবু গাছ বা বিভিন্ন ধরনের ফল গাছের চারা তৈরি করতে পারবেন খুবই সহজে। আপনারা ট্রাই করুন, যদি ফেল হয়ে যান আবার ট্রাই করবেন। আমার রোপণ করা কলমের 3 মাস পরের অবস্থা, এটি গাছে পরিণত হয়েছে আর এটাতে নতুন পাতা অনেকগুলি ছেড়েছে। সুপ্রিয় দর্শক, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।